গুরুত্বপূর্ণ অসুস্থ অবস্থার কাছে যদি কোনো ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করে, সুবহানাল্লাহ না, বুঝার জন্য বলতেছে, একটু খেয়াল করে রাখি, একটু দেখাতে দেই নিতাল্লা ওষুধ খাইলেন না রোগ ভালো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটা কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তির কাছে যদি তেলাওয়াত করে, ওই লোকটা যদি হায়াত না থাকে, আছে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জান একবারে সহজ করে বের করবে। কিসের দ্বারা? কিসের দ্বারা? কোন গুণের দ্বারা? ইয়াসিন সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এশার নামাজের পর, মাগরিব নামাজের পর এই সূরাটা তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখি। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি আগামীকাল কি খাইবা না খাইবা এটা দায়িত্ব আল্লাহ। এই সূরা ইয়াসিন একটা মানুষের নাম, সুবহানাল্লাহ না, কোন মানুষের নাম? মুফাসসিরিন কেরামগণ বলেছেন, এই একটা নাম যে বলছে মুহাম্মদ হলো, যিনি একটা নামের কথা উল্লেখ করেছেন, উনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন আমাদের একটা নবীর নাম, সুবহানাল্লাহ, নবীর একটা নাম ইয়াসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,